রেভিট আর্কিটেকচার খুব একটা জনপ্রিয় সফটওয়্যার। এটা শুধু নট অনলি 2D, নট অনলি 3D, বাট অলসো এটা দিয়ে আপনি 2D ফ্লোর প্ল্যান করতে পারবেন, 3D করতে পারবেন, এস্টিমেট করতে পারবেন, সেকশন করতে পারবেন, এলিভেশন করতে পারবেন, স্ট্রাকচারের কাজ করতে পারবেন, বিআইএম করতে পারবেন। দ্যাট মিন্স বিল্ডিং ইনফরমেশন মডেলিং। এক কথায় মানে আপনার কাজটা সঠিক আছে কিনা। আর রেভিট আর্কিটেকচার এমনই একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা কোনো সময় ভুল করে না। মানে আপনি যদি একটা 2D প্ল্যান নিয়ে কাজ করেন, ও ভুলটা ধরিয়ে দিবে, ঠিক আছে। ওর ওখানে ভুল চলে না, সঠিক ছাড়া ও কাজ করে না। আর ওখানে যখনই সঠিক না হবে তখনই ও একটা ওয়ার্নিং দেবে যে তোমার কাজে ভুল আছে। আচ্ছা, এটা ইনস্টল করার জন্য প্রথম যে প্রসিডিউর সেটা হলো আমার নেট লাইন অফ করা লাগবে। যেমন আমি এখান থেকে নেট লাইন অফ করে দিচ্ছি। নেট লাইন অফ করার পর আমার উইন্ডোজ সিকিউরিটিটা অফ করতে হবে। যেমন আমি লিখলাম WIND, এই যে উইন্ডোজ সিকিউরিটি, ঠিক আছে। উইন্ডোজ সিকিউরিটি আমি এখানে ক্লিক করার পর আমার এখানে এটা অফ করতে হবে, ঠিক আছে। সরি, এটাকে আমার অফ রাখতে হবে। তা আমি দেখতেছি এটা আমার ঠিক আছে, তার জন্য আমার এখানে ম্যানেজ সেটিংয়ে গিয়ে এই এক্সটেনশনগুলো, আমার যত এক্সটেনশন আছে এই এক্সটেনশনগুলো আমার অফ রাখতে হবে, ঠিক আছে। ওকে, আমার এখানে যে ম্যানেজ সেটিংয়ে যে এক্সটেনশনগুলো আছে এইগুলো আমার অফ রাখতে হবে প্রথমত, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা আবার যাব এখানে ম্যানেজ সেটিংয়ে। আমরা এখানে অফ পাচ্ছি, ঠিক না। আমরা এগুলিকে অফ করে দিব, এগুলিকে অফ করে দিব, এটাকে আমরা অফ করে দিলাম। আচ্ছা, আমাদের কাজ পড়তে মতো শেষ। তারপর আমার এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। আপনারা যদি এই সফটওয়্যারটা চান আমি আপনাদের সফটওয়্যারটা দিতে পারি, কিন্তু আমাকে পূর্বের ন্যায় 100 টাকা বিকাশ করতে হবে। এটাও আমি 100 টাকাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা যারা নেবেন আমাকে নক করতে পারেন। আচ্ছা, আমি এখানে খুঁজবো যে রেভিট, এই যে রেভিট গেট ইনটু অটোডেস্ক রেভিট 2020। আমি 24 দিব না, কারণ এটা ঝামেলা করে, ঠিক আছে। এটাকে আমি প্রথমে এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করে দেওয়ার পর আমরা জানি পাসওয়ার্ড 1 2 3 দেওয়ার পর আমি এখানে ইন্টার প্রেস করলে ও এক্সট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমাদের একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমাদের এখানে যে স্কেচআপের এইগুলো আমরা কেটে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমি এটার ভিতরে ঢুকবো। ঢোকার পর এখানে পাসওয়ার্ড আমরা এটার ভিতরে ঢুকবো, এটার ভিতরে ঢুকবো। ঢোকার পর এখানে আমরা অনেকগুলি দেখতে পাইতেছি। আমরা প্রথমটা কী করব, রাইট ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটর করব। রান অ্যাডমিনিস্ট্রেটর করার পর একটু ঘুরবে, সময় নেবে। এখানে আমরা কি দেব, ইয়েস প্রেস করার পর এখানে আমরা ওকে দিব, ঠিক আছে। ওকে দেওয়ার পর ও এখানে সময় নেবে, ঠিক আছে, যেহেতু এটা অনেক বড় ফাইল, ঠিক আছে ভিউয়ার্স। এটা হয়ে যাওয়ার পর এখানে ইনস্টল আসবে। আমরা এখানে ইনস্টলে ক্লিক করব, ঠিক আছে। তারপর আমাদের এখানে আছে আই রিজেক্ট না আই অ্যাকসেপ্ট। আমি অ্যাকসেপ্ট করতে চাচ্ছি। তারপর আমি এখান থেকে নেক্সট বাটনে প্রেস করব। নেক্সট বাটনে প্রেস করার পর আমরা এখান থেকে আবার ইনস্টল দেব। এই যে দেখুন 11.2 রিকোয়ার্ড, ঠিক আছে, 32.7 GB অ্যাভেলেবল। তারপর আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর এখানে এই যে 33টা ফাইল আছে, ধরে নেন এই 33টা হবে। হওয়ার পর আমরা এই যে 31, ঠিক আছে, মানে 2টা কমে গেছে। এই যে দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টলড দ্য সিলেক্টেড প্রোডাক্টস, মানে এখানে যেগুলি ছিল সবগুলো সাকসেসফুলি, মানে এখানে টিকমার দেখাচ্ছে। তারপর আমরা এখানে লাঞ্চ নাওতে প্রেস করব, ঠিক আছে। প্রেস করার পর এখানে আসবে অটোডেস্ক রেভিট 2020, ঠিক আছে। আসার পর আমরা এখানে সিরিয়াল নাম্বারে ক্লিক করব।
এখন আমাদের এখানে গিয়ে ক্র্যাকটা করতে হবে, ঠিক আছে। গিয়ে এখানে এটা ওপেন করি, ঠিক আছে। ওপেন করার পর এরকম আসবে। এখানে আমরা মাল্টি ইউজার চাই না, আমরা চাই ইন্টার সিরিয়াল নাম্বার। এখানে আমি ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে একটু সময় নেবে, এই যেরকম আসবে, ঠিক আছে। তারপর আমরা এখানে দেব আই এগ্রি, কারণ অটোডেস্ক প্রাইভেসি স্টেটমেন্ট, এখানে আমরা আই এগ্রি দিব। আই এগ্রি দেওয়ার পর এখানে আসছে অ্যাক্টিভেট, এখানে আমার অ্যাক্টিভেট করতে হবে, ঠিক আছে। অ্যাক্টিভেট করার জন্য আমরা এখানে সিরিয়াল নাম্বার কি পাইছি 666, ঠিক না। আমরা এখানে সবগুলো 6 দিয়ে দিব। 6 দেওয়ার পর নেক্সটে দিব, ঠিক আছে। নেক্সটে দেওয়ার পর আমি কি করব, এখানে কন্টিনিউতে আসব। আসার পর আমরা আবার নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখন আমাদের একটা কাজ আছে। কাজটা হলো আগে আমাদের দেখতে হবে যে উইন্ডোজ সিকিউরিটি ঠিক আছে নি। WIN উইন্ডোজ সিকিউরিটি, এখানে গিয়ে আমরা এখানে দেখতেছি এটা অ্যাক্টিভেট আছে, এটা অ্যাক্টিভেট থাকা যাবে না, ঠিক আছে। এটাকে আমার আগে ম্যানেজ সেটিংয়ে যেতে হবে। ম্যানেজ সেটিংয়ে গিয়ে এইগুলো আবার অন করে দিতে হবে, সরি অফ করে দিতে হবে, ঠিক আছে। আমরা দেখতেছি সবগুলি অফ আছে। অফ থাকার পরে আমি কোথায় যাব, আমার ওই সফটওয়্যারে চলে যাব। এখানে এখানে যেটা এখানে আছে না, থাকবে না, কারণ এখানে এই সফটওয়্যার অপশনে যাব। সফটওয়্যার অপশনে গিয়ে এখানে ক্র্যাকে যাইতে হবে আমার। এই যে ক্র্যাকে গিয়ে আমি এটাকে কন্ট্রোল এখানেই আমি করি। তারপর আমি এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে রান অ্যাডমিনিস্ট্রেটর করব। করার পর এখানে তারপর এরকম আসবে, এরকম আসার পর প্রথমত কাজ হলো আমার এখানে এইটা প্রোডাক্ট আমি এখানে পেস্ট করে নিই। পেস্ট করে নিই, পেস্ট করে নিয়ে আমি এটাকে ক্র্যাক করব। ক্র্যাক করে আমি এখানে কন্ট্রোল সি দিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে আমি এখানে কন্ট্রোল দিয়ে এখানে আমি জেনারেট করব, ঠিক আছে। জেনারেট করার পরে আমার এখানে এটাকে আমার কন্ট্রোল সি দিতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমি এখান থেকে একে আসার পর নেক্সটে দেওয়ার পর এখানে আমি 6 দেব। 6 এখানে এইটা পেস্ট কন্ট্রোল দিয়ে যেগুলি আছে। তারপর আমি নেক্সট, তারপর আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপর আমার এখানে আর কোনো কাজ নেই, এখানে আমরা পোল্ট দিয়ে বের হয়ে যাব, ঠিক আছে। কনগ্রাচুলেশন অটোডেস্ক রেবিট 2 হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেট, তার মানে আমাকে কনগ্রাচুলেশন জানাইছে। এখন আমি এটাকে ওপেন করব। কারণ আমরা ওকে দিব। এই যে ভিউয়ার্স দেখুন, এখানে আমরা নিউতে যাব। নিউতে গিয়ে ব্রাউজে যাব। ব্রাউজে গিয়ে আমি তো ভুলে যাওয়া ধরছি, ঠিক আছে। ব্রাউজে গিয়ে এখানে আমরা ব্রাউজে যাব। ব্রাউজে গিয়ে প্রজেক্ট, তারপর এখান থেকে আমরা আর্কিটেকচারাল টেমপ্লেট নিব। নিয়ে আমি ওকে দিব। ওকে দেওয়ার পর এই যে আমরা ওয়াল নিতে চাইলে এখানে ওয়াল হয়ে যাবে, এই ওয়াল। ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এই রকমই ভিডিওটা ছাড়বো, ঠিক আছে। ছাড়ার পর আপনাদের আমি রেভিট আর্কিটেকচারটা দেখিয়ে দিব, ঠিক আছে। ওকে, এই যে
তাহলে আমাদের রেবিট ইনস্টল হয়ে গেল, আমরা কাজ শুরু করব। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন।